বিফের টুকরাগুলো কিন্তু বেশ বড় বড় আছে এবং বিফের পরিমাণও কিন্তু অনেক, রেস্টুরেন্টের মতো অত খরচ নেই, সম্পূর্ণ লাভজনক রেস্টুরেন্টের তুলনায়। আজকে কিন্তু কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না, আজকে কিন্তু আমি আমার বাসায় আছি। আজকে একটা পেজ থেকে যারা হোমমেড খাবার ডেলিভারি দিয়ে থাকে তাদের থেকে একটা খাবার অর্ডার দিয়েছি। তারা কিন্তু জানে না আমি আজকে রিভিউ করবো, বাট আমি তাদের খাবারটা অর্ডার দিয়েছি এবং আমরা বাসায় খেতে কিন্তু রিভিউ করবো তাদের পেজের খাবারটা কেমন এবং টেস্ট কেমন, আপনাদের অর্ডার দেওয়া ঠিক হবে কিনা সবকিছু আমি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করবো। খাবার কিন্তু চলে এসেছে, তো আমরা খাবারটা আগে রিসিভ করি, তারপরে খেতে খেতে আপনাদের সাথে আলাপ করবো। থ্যাংক ইউ। তো খাবার আমাদের চলে এসেছে, এখন আমরা এটাকে ওপেন করব, প্লেটে করে আমরা খেতে খেতে কিন্তু আলাপ করব। লেটস সি। বেশ ভালোভাবেই কিন্তু ওনারা প্যাকেট করে দিয়েছে। তো আগে দেখি ওনাদের প্যাকেটে কি কি আছে। এটা হচ্ছে রোস্ট পোলাও। তো আমরা আগে এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। রোস্টটা উপর থেকে মোটামুটি বড় একটা সাইজের রোস্ট আছে কিন্তু, হ্যাঁ। আর একই সাথে এইটা হচ্ছে তেহারি, বিফ তেহারি, এইটাও আমরা প্লেটে নিয়ে নিচ্ছি আগে। তো এটা পরিমাণে কিন্তু প্রচুর আছে। বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে একটু প্রাইসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে বিফ তেহারি, যার দাম হচ্ছে 130 টাকা, আর এটা হচ্ছে চিকেন রোস্ট পোলাও, যার দাম হচ্ছে 160 টাকা। তো আমরা আসলে দুইটা টেস্ট করবো। আমাকে সাপোর্ট করার জন্য আমি ডাকবো আমার কাছে সবচেয়ে বড় রাঁধুনি যে আমার মা, এবং আমাদের সব সময়ের সঙ্গী ইয়ামও কিন্তু। আমরা দুজনে একটু বিফ তেহারিটা ওনাদের, যেটা 130 টাকা প্রাইস, এটা একটু টেস্ট করে দেখার জন্য। তো এইটা কেমন লেগেছে? ভালো, আর বিটটাও নরমই আছে, খেতেও ভালো লাগছে। বাসার মতোই হয়েছে, বাসায় যেরকম আমরা করি যেভাবে সেরকমই হয়েছে। না, এটা কিন্তু আসলে হোমমেডই। এটাও যারা দিচ্ছে তারা কিন্তু বাসা থেকে তৈরি করি, ওনাদের কোনো ফিজিক্যাল শপ নেই, ওনারা পেজের মাধ্যমে সেল করে। বাই দ্য ওয়ে এই খাবারগুলো আমরা আজকে অর্ডার করেছি মাটির উনুন থেকে। তো খাবারগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই ওনাদের পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখতে পারেন। আর মশলাটা বা কেমন লাগতেছে? মশলা কি অতিরিক্ত বা নরমাল ঠিক আছে কিনা? না না, ঠিক আছে, ঠিক আছে। আমার মা কিন্তু বেশ ভালো রাঁধুনি, সে কিন্তু বলে দিয়েছে সবকিছু ভালো। তো বিফটাকে আমরা ভালো বলতে পারি। তো বিফের পরিমাণ কিন্তু বেশ ভালো আছে, অনেক পরিমাণে আছে, আমি সেটাই দেখলাম। এবং বিফের টুকরাগুলোও কিন্তু বেশ বড় বড় আছে। বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে যদি দেখাই একটু, বিফের টুকরাগুলো কিন্তু বেশ বড় বড় আছে। তো এবার আমি একটু ওনাদের বিফটা নিয়ে একটা বাইট দিচ্ছি। রাইসটার কথা যদি বলি, রাইসটা আমার মা বলে দিয়েছেন অলরেডি, ঝুরঝুরে, মশলা পারফেক্ট। বিফটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, সফট আছে এবং প্রপার ভাবে কুক, অর্থাৎ মানে সম্পূর্ণ বাসার যে রান্নাটা সেটাই ফিল, কারণ এটা বাসারই রান্না অ্যাকচুয়ালি, এবং পরিমাণে কিন্তু পর্যাপ্ত এখানে। তো ওভারঅল আমি যদি বিফ কারিটাকে রেটিং দিই আউট অফ 10, আমি দেবো এটাকে 8.5, বিকজ ইটস ভেরি টেস্টি অ্যান্ড টেস্ট লাইক হোম। তো এইবার আমরা একটু চিকেন রোস্ট পোলাও যেটা আছে টেস্ট করে দেখবো যে আসলে এটা কেমন হয়। আমি আম্মুকে একটু অনুরোধ করবো এটা একটু খাওয়ার জন্য। প্রথম রাইসটা একটু টেস্ট করে দেখি। রাইসটা মানে পোলাওটা কিন্তু যথেষ্টই ভালো হয়েছে। তো আম্মুর কাছে কেমন লেগেছে পোলাওটা? তো এইবার একটু আমরা চিকেন দিয়ে টেস্ট করে দেখি। চিকেনটাই ভালো আছে, মানে চিকেনের সাইজটাও কিন্তু বড়। সর্বশেষে আমি 160 টাকার চিকেন পোলাওটা সম্পর্কে যদি বলি, সাধারণত আমরা যে রেস্টুরেন্টে খাই সেখানে কিন্তু ওনাদের একটা খরচের ব্যাপার থাকে, রেস্টুরেন্টের ভাড়া, আদার্স বিভিন্ন ধরনের খরচ। তো যে কারণে রেস্টুরেন্টে সাধারণত চিকেনের সাইজটা একটু ছোট হয়ে থাকে এবং রাইসের পরিমাণটা একটু কম হয়ে থাকে। বাট এই মাটির উনুন পেজের কথা যদি বলি, তারা হোমমেড খাবার যেহেতু আমাদের সার্ভ করে, তাদের কিন্তু রেস্টুরেন্টের মতো অত খরচ নেই, সেই কারণে কিন্তু ওনারা আমাদেরকে চিকেনের সাইজটাও বেশ বড় দিয়েছে এবং রাইসের পরিমাণও পর্যাপ্ত দিয়েছে, অর্থাৎ রেস্টুরেন্টের তুলনায় বেশি। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে এইটা যেমন লাভজনক, একই সাথে বিফ তেহারির কথাও যদি আমি বলি, বিফ তেহারির ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। রেস্টুরেন্টের তুলনায় কিন্তু এখানে রাইসের পরিমাণ অনেক এবং বিফের পরিমাণও কিন্তু অনেক। 130 টাকা এটা কিন্তু সম্পূর্ণ লাভজনক খাবার, অর্থাৎ দুইটা খাবারে কিন্তু সম্পূর্ণ লাভজনক রেস্টুরেন্টের তুলনায়। তো আমি নিঃসন্দেহে আপনাদেরকে বলতে পারি টেস্টের দিক থেকে, পরিমাণের দিক থেকে, সব দিক থেকে এইটা খুবই লাভজনক খাবার। আপনারা কিন্তু চাইলে ওনাদের পেজে যোগাযোগ করে আপনাদের বাসায় পার্সেল নেওয়ার জন্য অর্ডার করতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন। রেস্টুরেন্টের তুলনায় স্বাদ কোনো অংশই কম না, বরং রেস্টুরেন্টের তুলনায় পরিমাণে অনেক বেশি। তো আমি আসলে খেতে খেতে কথা বলছিলাম, তো আমি এখন পুরোপুরি খেতে চাই। আপনারা কোন ধরনের খাবারের রিভিউ পেতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিন এবং আমাদের পেজকে ফলো দিয়ে সবসময় আমাদের সাথেই থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফিজ।